পরমাণু ইস্যুতে যুদ্ধের দামামায় ১০ মাসের প্রাণ গেছে দেশটির হাজারো মানুষের। কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে ভিন্ন কথা। পরমাণু অস্ত্র ইস্যুতে তেহরান যখন বারবার কাঠগড়ায়, তখন তেল আবিবের ওপেন সিক্রেট পরমাণু ভান্ডার নিয়ে নিশ্চুপ সবাই। ইসরায়েল কেন ধরাছোঁয়ার বাইরে? বিশ্ব রাজনীতিতে এ বৈষম্য কি তবে পশ্চিমাদের দ্বিমুখী নীতিরই নগ্ন বহিঃপ্রকাশ? গত ২ দশক ধরে বিশ্বের তীক্ষ্ণ নজরদারিতে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। নিষেধাজ্ঞা আর কূটনৈতিক টানাপোড়েন যেন তেহরানের নিত্যসঙ্গী। অথচ ঠিক তার উল্টো চিত্র ইসরায়েলের বেলায়। দেশটির পরমাণু অস্ত্রের বিষয়টি অনেকটাই প্রকাশ্য, অথচ এ ব্যাপারে কারো টু শব্দ নেই। কোনো অকাট্য প্রমাণ ছাড়াই ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয় ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। এ ইস্যুতে গেল ১০ মাসে ২ দফা সংঘাতে প্রাণ গেছে প্রায় ২৫০০-এরও বেশি ইরানির। সংকটে পড়েছে বিশ্বের জ্বালানি বাজার, অথচ রহস্যময় এক ঢালের নিচে সুরক্ষিত ইসরায়েল। বিশেষজ্ঞরা বলছেন ১৯৫০-এর দশকেই ফ্রান্সের সহায়তায় পরমাণু সক্ষমতা অর্জন শুরু করে তেল আবিব। ১৯৮৬ সালে টেকনিশিয়ান মারদোসাই ভানুনু এ গোপন তথ্য ফাঁস করে দিলেও ইসরায়েল তার নীতি থেকে সরেনি। জেবিএস হোল্ডিংস লিমিটেড এনপিটির সদস্য হিসেবে ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজে নিয়োজিত। বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আইএইএ যে তথ্য দিচ্ছে তা কেবল সম্ভব হচ্ছে ইরানের স্বচ্ছতার কারণে। অথচ ইসরায়েলের কোনো কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই কোনো আন্তর্জাতিক পরিদর্শকের। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক আইন কি তবে শুধু নির্দিষ্ট কিছু দেশের জন্যই? বিশ্লেষকরা বলছেন বিশ্ব রাজনীতির এই সমীকরণ যতদিন না বদলাবে ততদিন এই দ্বিমুখী নীতি চলতেই থাকবে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।